আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সবসময় সুস্থ থাকেন। মহান রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি যেন মহান রাব্বুল আলামিন আপনাদেরকে সবসময় সুস্থ রাখেন। আপনারা আমাদের ভিডিওটা পুরো দেখবেন। আশা করি আপনারা এই পুরো ভিডিওটা দেখলে আমাদের ফার্মের সম্পর্কে ভালো আইডিয়া নিতে পারবেন। আজকে আমরা আপনাদেরকে পুরো ফার্মটা ঘুরে দেখাবো। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে মোটা তাজা করার জন্য গরুগুলা এগুলা আমাদের এই শেডে আছে। আমরা যে ফ্যাটেনিং সেক্টরটা ওই সেক্টরটাই এইখানে। এইখানে আমাদের কিছু দেশি ষাঁড় গরু আছে, এগুলাকে আমরা ফ্যাটেনিং করতেছি। আর এগুলো হচ্ছে আমাদের গাভীর বাচ্চা। গাভী থেকে যে ষাঁড় বাচ্চাগুলো হয় এগুলাকে আমরা ফ্যাটেনিং করে দেন বিক্রি করি। এর মধ্যে কারো যদি প্রয়োজন থাকে সেক্ষেত্রেও বিক্রি করি, ফার্মে আসলে কারো পছন্দ হলে আমরা সেল করে থাকি। আর এগুলো আমাদের আগামী কুরবানি কেন্দ্রিক কালেকশন করা হয়েছে, এর মধ্যে আরো কিছু কালেকশন চলছে। ইনশাল্লাহ ডিসেম্বরের মধ্যে আমাদের ফুল কালেকশন আমাদের ফার্মে চলে আসবে। আর এই ফ্রিজিয়ান যেগুলো দেখতে পাচ্ছেন এগুলা সমস্ত গরুগুলাই হচ্ছে আমাদের ফার্মের গাবি থেকে পাওয়া বাচ্চা। যে ষাঁড় বাচ্চাগুলা এগুলাকে আমরা আমাদের এই ফ্যাটেনিং শেডের মধ্যে নিয়ে এসেছি। আর এগুলা হচ্ছে দেশি ভুট্টি জাতের গরু। মূলত দেশি গরু, এগুলাকে অনেকে ভুট্টি বলে, যদিও বা এগুলা ভুট্টি অরিজিনাল ভুট্টি না। এগুলা সমস্ত গরুগুলাই হচ্ছে দেশি। হয়তো বা ওই যে আমাদের সিলেট অঞ্চলের গরু এরকম খাটো জাতের গরু হয় দেশি, এই গরুগুলাই এগুলো আমরা ফ্যাটেনিং এর জন্য নিয়ে এসেছি। আপনারা যদি আমাদের আগের ভিডিওগুলা দেখে থাকেন সেখানে দেখতে পারবেন এগুলা একদম হাড্ডিসার ছিল। এখন আলহামদুলিল্লাহ 1 মাসে ভালো পরিবর্তন, ইনশাল্লাহ আপনারা দেখলে বুঝতে পারবেন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। এগুলাকে আমরা কালেকশন করার পরে কৃমিনাশক, লিভার টনিক, জিঙ্ক দেওয়ার পরে ভালো সুষম খাবার দিচ্ছি, এখন ইনশাল্লাহ ভালো ফ্যাটেনিং হচ্ছে। আর এইখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের হাড্ডিসার গাভী, এগুলো মূলত ফ্যাটেনিং এর জন্যই। এগুলো কালেকশন করা প্রায় 1.5 মাসের মতো, 1 মাস প্লাস হয়ে গেছে। এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ফ্যাটেনিং এ ভালো রেজাল্ট আসতেছে, এখন অনেকটাই হৃষ্টপুষ্ট হয়ে গেছে। হয়তো আর 1-1.5 মাস, মানে আমাদের টার্গেট হচ্ছে ডিসেম্বরের মধ্যে ইনশাল্লাহ সেল করা। আর এটা হচ্ছে আমাদের ছাগলের শেড, মূলত এটা আমাদের গরুর শেডই। ভিতরে একটা ছাগলের শেড, যেহেতু এইখানে এই ঘরটা এখন খালি আছে, আমরা গরু এখনো কালেকশন করিনি। ইনশাল্লাহ ডিসেম্বরের মধ্যেই কালেকশন করে ফেলবো। তখন আর এইখানে তারা এইভাবে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবে না, তাদের ঘরেই থাকতে হবে। হয়তো আমরা বাইরের যে মাটির জায়গাটা দেখতেছেন এইখানে একটা নেট দিয়ে হয়তো আটকিয়ে রাখার ব্যবস্থা করব যেন তারা কিছু চলাফেরা করতে পারে। আর আমাদের এখন দুধ দোহানোর কাজ চলতেছে সকালবেলা। আমাদের দুধ দহন শেষে আমাদের দুধ হয়তো আর কিছুক্ষণের মধ্যে আমাদের দুধ দহন শেষ হয়ে যাবে। আমাদের মূলত যেহেতু অনেকগুলা গাভী আর 5-6 জন দুধ দহন করা আমাদের কোনো, আমরা মেশিন দিয়ে দুধ দহন করি না, আমরা সাধারণত হাত দিয়ে দুধ দহন করি। আর আমাদের গাভীও অনেকগুলা, সেজন্য দুধ দহন করতে প্রায় আমাদের 2 ঘন্টার মতো সময় লাগে, 1.5 থেকে 2 ঘন্টা। আর কিছুক্ষণের মধ্যে আমাদের গাভীর দুধ দহন শেষ হয়ে যাবে, তখন আমরা দুধ বাজারজাতের জন্য পাঠিয়ে দিব। যেহেতু আমরা দুধ মিষ্টির দোকানে বিক্রি করে থাকি, আমাদের কন্টাক্ট করা থাকে সারা বছরের দুধ। আমরা কিছুক্ষণের মধ্যে দুধ দহন শেষ হলে আমরা আমাদের দুধ পাঠিয়ে দিব মিষ্টির দোকানে। আর আপনারা দেখতে পাচ্ছেন এখন যেই আমরা দুইটা, এখানে একটা দেশি গাভী একটা সাহিওয়াল গাভী আছে। এখানে আমাদের গাভী থেকে বাচ্চাগুলা হয়তো একটা একটা করে এখান থেকে বাচ্চা নিয়ে যাওয়া হচ্ছে আর গাভী থেকে দুধ কালেক্ট করা হচ্ছে। আর এইখানে যে দুইটা দেখতেছেন এগুলো হচ্ছে ভুট্টি। আমি জানি না অরিজিনাল ভুট্টি কিনা, তবে অনেকটাই ছোট, অনেক ছোট সাইজ। আপনারা দেখতে পাচ্ছেন যে ওর খাবারের চারিটাই ঠিক মতো লাগাল পায় না, অনেক ছোট, একদম পিওর ভুট্টি বলা যায়। ক্রস থাকতে পারে, আমি সঠিক জানি না, তবে আশা করি এগুলা পিওর ভুট্টি। এগুলো আমরা মোটা তাজা করবো ইনশাল্লাহ আগামী কুরবানির জন্য। আর এখানে আমাদের কিছু বকন আছে যেগুলো আমরা আহ গাভীতে গাভী বানানোর জন্য রেখেছি। আমাদের গাভী থেকে পাওয়া বাচ্চা, ভালো সিমেনের বাচ্চা, জাত উন্নয়ন করতেছি আমরা, ভালো ভালো সিমেন ইউজ করতেছি যেন, যেহেতু
বাজারে গোখাদ্যের প্রচুর দাম। এখন ভালো জাতের গাভী যদি না থাকে ফার্মে, সেক্ষেত্রে ফার্ম দিয়ে লাভবান হওয়া সম্ভব নয়, অনেকটাই কষ্টকর হয়ে দাঁড়াবে। তার জন্য আমরা দিন দিন চেষ্টা করতেছি কিভাবে খামারের গাভী থেকে আরো ভালো বাচ্চা পাওয়া যায়, ভালো গাভী তৈরি করা যায়, ভালো ব্রিড নিয়ে কাজ করা যায়। যেহেতু আমরা দুধ বিক্রি করি, সেজন্য আমরা সবসময় আমাদের মেন ফোকাসটা থাকে ভালো দুধের গাভী তৈরির জন্য। আমরা সবসময় চেষ্টা করি ভালো বীজের মাধ্যমে ভালো বাচ্চা তৈরি করার। আর এটা হচ্ছে আমাদের চীনা হাঁসের ঘর। এখানে আমরা অনেকগুলা চীনা হাঁস লালন পালন করি। এর মধ্যে কিছু হাঁস অলরেডি ডিম নিয়ে বাচ্চা ফোটানোর জন্য বসছে, হয়তো কিছুদিনের মধ্যে বাচ্চা পাবো। আরো কিছু বাচ্চা অলরেডি আছে বাহিরে। আমরা গত সপ্তাহে ভালো কিছু বাচ্চা পেয়েছি, আর এগুলো হয়তো কিছুদিনের মধ্যে বাচ্চা পেয়ে ফেলবো। আর আপনারা সবসময় চেষ্টা করবেন ফার্ম যদি করতে হয় নিজে থেকে নিজে পরিচালনা করে ফার্ম করার জন্য। কারণ নিজের ফার্ম নিজে পরিচালনা করতে না পারলে সেই ফার্মে লাভবান হওয়া খুব কঠিন। আমাদের প্রবাসী ভাইরা অনেকেই অনেক কষ্ট করেন, বাহিরে প্রচুর পরিমাণ কষ্ট করেন, প্রতিটা টাকা আপনাদের রক্তে ঘামে জড়া টাকা। সেই টাকা আপনি অন্যজনকে দিয়ে খামার পরিচালনা করিয়ে দিন শেষে আপনি লুজার। তাই চেষ্টা করবেন যদি আপনি খামার করতে হয় আপনি নিজে থেকে নিজে পরিচালনার মাধ্যমে খামার করার এবং ভালো জাত নিয়ে কাজ করার। যদি দুধের সেক্টরে কাজ করতে হয় তাহলে অবশ্যই ভালো দুধের গাভী হতে হবে। দানাদার খাদ্যের যে পরিমাণ দাম, আর কাঁচা ঘাস অবশ্যই লাগবে গাভী লালন পালন করতে হলে, না হলে ফার্মে টিকা সম্ভব নয়। আপনারা সবাই ভালো থাকবেন। আপনারা আমাদেরকে আরো বেশি বেশি সাপোর্ট করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আপনারা আমাদের পুরো ভিডিওটার সাথে ছিলেন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সব সময় আমাদের পাশেই থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন।